পরীক্ষার সময় প্রত্যেক মা স্টুডেন্টের যে অবস্থা হয়। আচ্ছা সবাই শোনো, কালকে তো তোমাদের অঙ্ক পরীক্ষা। তো আমি তো তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিয়েই দিয়েছি। আমি তো তোমাদের সমস্ত কিছু নোটস দিয়েই দিয়েছি। আর আমি যে নোটসগুলো দিয়েছি সেগুলো কিন্তু আসবেই, খুবই ইম্পর্টেন্স। তোমরা সেই অঙ্কগুলো দেখে যাবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আর হ্যাঁ, আমার নোটস যেন অন্য টিউশনে না যায়, এটা কিন্তু সবাই মাথায় রাখবে, ঠিক আছে? সবাই কিন্তু ঠিকঠাক করে পরীক্ষা দিয়ে আসবে, ওকে? আর কালকে অঙ্ক পরীক্ষার দিন আমি তোমাদের সঙ্গে দেখা করতে যাব স্কুলে, ঠিক আছে? ম্যাম আপনি কাল যাবেন তো সকালে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি কালকে যাব তোমাদের সঙ্গে দেখা করতে। তোমরা কেউ ভয় পাবে না, ঠান্ডা মাথায় অঙ্ক পরীক্ষা দেবে, ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা তাহলে তোমরা এখন বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে অঙ্ক প্র্যাকটিস করো, ঠিক আছে? কি যে হবে কাল অঙ্ক পরীক্ষায়, আমার তো খুবই ভয়। আমারও তো তাই, খুব ভয় লাগছে। মেয়েটার ব্যাগটার মধ্যে সবকিছু ভরে দিই, বোর্ডটা ঢুকিয়ে নি, আর পেন্সিল বক্সটা, জলের বোতলটাও দিয়ে দিই, পেন্সিল বক্স আর টিফিনটা মেয়েটার জন্য করেছিলাম, টিফিনটাও দিয়ে দিই। সব গোছানো হয়ে গেছে। অনা তোর হয়েছে? কই রে মা, তোর হয়েছে? আমি ব্যাগ গুছিয়ে দিয়েছি তোকে, নে এবার। তুমি ব্যাগে সবকিছু দিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ আমি ব্যাগে সবকিছু ভরে দিয়েছি, বোর্ড, স্কেল, পেন, তারপর জ্যামিতি বক্স সব। আর জলের বোতলটা দিয়েছো? জলের বোতলটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ টিফিনটাও দিয়ে দিয়েছি, তুই খেয়ে নিস। টিফিন? টিফিন লাগবে না, তুমি টিফিনটা বের করে নাও। কেন মনা, খাবি না? আরে মা আমি এক্সাম দিতে যাচ্ছি, ক্লাস করতে যাচ্ছি নাকি? এক্সাম হলে আবার কে টিফিন খায়? তুমি টিফিন বক্সটা বের করে নাও, আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি কিছু খেয়ে নেব। কি, টিফিন খাবি না? আচ্ছা ঠিক আছে, টিফিন বক্সটা বের করে নিচ্ছি। আচ্ছা তোর ব্যাগে আমি টাকাও দিয়ে দিয়েছি, এই 50 টাকা মতো দিয়েছি, ওতেই হয়ে যাবে। মা আজ তোমার অঙ্ক পরীক্ষা, আমার তো খুবই ভয় লাগছে, কি হবে কে জানে। আরে ভালো হবে ভালো হবে, চিন্তা করিস না, একদম ঠান্ডা মাথায় উত্তর লিখবি, ঠিক আছে? আর সব ভালো হবে, ভালো করে পরীক্ষা দিবি। আর শোন, এদিক ওদিক তাকাবি না, একদম সময় নষ্ট করবি না, ঠান্ডা মাথায় একদম বুঝিয়ে তারপর অঙ্ক করবি, ঠিক আছে? আচ্ছা অঙ্ক খাতাটা ভরে নি বলো, তোরা তো যেতে যেতে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ খাতাটা নিয়ে নে। শোন মনে, একদম ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপর পরীক্ষা দিবি, কোনো দিকে তাকাবি না, ঠিক আছে? একদম টাইম নষ্ট করবি না। শোন, আর ঘড়িটা পড়েছিস? ওফ মা ঘড়িটা পড়তে ভুলে গেছি, দাঁড়াও আমি ঘড়িটা পড়ে আসছি। এই তো আমি ঘড়িটা পরে নিয়েছি, ঠিক আছে? সব গুছিয়ে দিয়েছি, আস্তে সুস্তে দেখে শুনে তারপর যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর ঠাকুরকে একটু প্রণাম করে নে যাওয়ার সময়। হ্যাঁ ঠিক আছে, আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। ঠাকুর তুমি দেখো আমি যেন অঙ্ক পরীক্ষায় সব লিখতে পারি, সব অঙ্কগুলো যেন কমন আসে। ঠাকুরের নাম করে একদম পরীক্ষা দিয়ে নিবি। আর হ্যাঁ সব প্রশ্ন যেন ঠিকঠাক করে করে আসবি, একটা প্রশ্ন যেন বাদ দিবি না। তোকে অঙ্কের জন্য টিউশন মাস্টারও দেওয়া হয়েছিল। ঠান্ডা মাথায় ভালো করে পরীক্ষা দে, বারবার রিভাইজ করবি 3-4 বার, ঠিক আছে? ঠিক আছে, আসছি কিন্তু, ঠিক আছে? সাবধানে যাস। ঠাকুর আজকে আমার মেয়েটার পরীক্ষা, তুমি একটু দেখো ও যেন পরীক্ষায় ভালো মতো লিখতে পারে, তুমি দেখো ঠাকুর। যাই আমি কাজকর্মগুলো সেরে নি। এই প্রিয়া, তুই অঙ্কতে সব পারবি তো? আমি তো মোটামুটি প্রিপারেশন নিয়েছি, জানি না কি হবে, আমার না খুব ভয় লাগছে জানিস, আমিও তো অঙ্কতে খুব কাঁচা। তুই পারলে কিন্তু আমায় দেখাস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি পারলে তোকে দেখাবো, তুই পারলে আমাকে কিন্তু দেখাস। হ্যাঁ হ্যাঁ আমি তোকে সব দেখাবো, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু তোর আমার সিট যে কোথায় পড়বে সেটা তো জানি না। কি জানি কোথায় সিট পড়বে আবার। এই রূপালী ম্যাম যে বললো আমাদের ম্যাথের এক্সামের দিন আমাদের সাথে দেখা করতে আসবে স্কুলে, কই আসেনি তো? হ্যাঁ আসেনি তো, এই ঘন্টা পড়ে গেছে, চল বুঝলি এবার এক্সাম হলে যাই, চল চল। হ্যাঁ চল। এই প্রিয়া 5-6 অঙ্কটা আমাকে দেখা না। চুপ করে বসো, পূজা তো ফার্স্ট বেঞ্চে বসেছে আর আমি ওর 6টা বেঞ্চ পরে বসেছি, ওর সাথে কি করে কথা বলবো? যা পারবো নিজে নিজেই করতে হবে, কি করব কেউ তো আর বলেও দেবে না। পূজাকে একটু ডাকি, শুনতে পাই নাকি দেখি। এই পূজা, এই পূজা, পূজা। কিছু করে তো পূজা ঘুরে তাকাচ্ছে না, লিখেই যাচ্ছে, ও তো লিখেই যাচ্ছে, কি করব আমি একা একাই করে নিয়ে যাবো। এই এক্সাম কেমন দিলি পূজা? আর বলিস না, আমার ভালো হয়নি, মোটামুটি হয়েছে রে। তুই তো ফার্স্ট বেঞ্চে বসেছিলি আর আমি তোর 6 বেঞ্চ পর। তুই তো আমার 6টা বেঞ্চ পরে বসেছিলি, আমি যে তোকে জিজ্ঞাসা করবো তারও উপায় নেই, আমারও মোটামুটি কি হবে বুঝতে পারছি না। আচ্ছা চল এখন আমি বাড়ি যাই, বুঝলি? হ্যাঁ হ্যাঁ চল। উফ মা একটু জল দাও। মনা তোর পরীক্ষা কেমন হলো? তোর কোশ্চেন পেপার দেখি। আরে দাঁড়াও, আমি একটু জল টল খাই, হাওয়া খাই একটু ঠান্ডা।
তারপর তোমাকে দেখাচ্ছি। আরে জল হওয়া পরে খাবি, আগে কোশ্চেন পেপার দেখি। কি হলো, বার কর। ঠিক আছে, দেখাচ্ছি, দে। কি ব্যাপার মনা, তুই কি কিছু পারিস না? একটাও পেন দিয়ে দাগাসনি, কি ব্যাপার? আরে মা, আমি পেরেছি। আমি দাগাইনি, আসলে আমার হাতে টাইম ছিল না দাগানোর প্রশ্ন, সেজন্য। ও, সব ঠিকঠাক করে করেছিস তো অঙ্কগুলো? একটাও ভুল হবে না তো? না না, কিচ্ছু ভুল হবে। কি জানি কি করেছিস তুই জানিস, আর ভগবান জানে। আরে মা, আমি সবই পেরেছি, শেষের একটা টাইমের জন্য করতে পারিনি, তাছাড়া সবই করেছি আমি। শেষের একটা বাদ দিয়েছিস? ওটা তো 10 নম্বর ছিল, ওটা বাদ দিয়েছিস কেন? হে ভগবান, তুই সে একটা বাদ দিয়ে আসি। 100-র মধ্যে 80 পাবি তো? রেজাল্টের দিনই দেখা যাবে তুই কত পাবি সেটা। রেডি হয়ে থাকিস তুই। একটা বাদ দিয়ে এসেছি, হে ভগবান। তোমরা কোথায় যাচ্ছ? ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে প্রেস করতে হবে, পরের ভিডিও যাতে তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা।